হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি যে প্রকৃতিতে যেসব জিনিসের একবার আবির্ভাব ঘটে তা সব কিছু একদিন না একদিন পতন হয়। যেমন ধরুন মানুষ, পশু পাখি, গাছপালা, গ্রহ নক্ষত্র, এমনকি ব্ল্যাক হোলও। কিন্তু বর্তমান সময়ে কিছু মানুষ আগে থেকে উৎসবোধ করে জন্ম মৃত্যুকে নিয়ে। তারা তাদের উৎসব ব্যক্ত করে বিভিন্ন উক্তিতে, যেমন একদিন তো মরতেই হবে। যদিও এই দুই ধরনের প্রক্রিয়া প্রকৃতিতে সম্পূর্ণ ন্যাচারাল, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যাদের মস্তিষ্ক সম্পূর্ণ ঠিকঠাক কাজ করে তারা মৃত্যুর ব্যাপারে ভাবলে ভয় পেয়ে যায় এবং এই ব্যাপারে কথা বলতেও দ্বিধাবোধ করে। কিন্তু একটি জিনিস বা বিষয় আমাদের সবার মাথায় একবার হলেও এসেছে, একটি প্রশ্ন: মৃত্যুর পর কী হয়? তাই অ্যাডভেঞ্চার বাংলার এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং একটি সায়েন্টিফিক এবং লজিক্যাল দিক থেকে ভাবার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। যেমনটা আমি বা আপনারা জানেন যে পৃথিবীতে কোনো মানুষের মৃত্যুর পর এই জীবন ছাড়াও আরও কিছু আছে। যদিও এই চিন্তাভাবনা এসেছে ধর্মবিশ্বাসী মনোভাব সম্পন্ন লোকদের কাছ থেকে, কিন্তু সম্প্রতি এই বিষয়ে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও পাওয়া যায়। কিছু বছর আগে জার্মানিতে একটি গবেষণা করা হয়েছিল যেখানে কিছু অস্বাভাবিক জিনিস আবিষ্কার করা হয়। রিসার্চের জন্য এমন কিছু পেশেন্টের ওপর লক্ষ্য রাখা হয়েছিল যারা মূলত কোমায় ছিল, এবং কিছু পেশেন্ট ছিল যাদের মাথা অল্প সময়ের জন্য কার্যকর ছিল না। এদের মাথা বা ব্রেন সম্পূর্ণভাবে কনসিয়াস ছিল না। ঠিক হওয়ার পর এনারা কিছু এক্সপেরিমেন্টের কথা বর্ণনা করেন যা ছিল কিছুটা বিচিত্র, অর্থাৎ সায়েন্সের থেকে একটু আলাদা। এগুলো বলা হয় এনডিই, মানে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। এই স্পন্দনগুলো ইশারা করেছিল মৃত্যুর পরও একটি জীবন আছে। এই উদ্বোধনের হিসাব অনুসারে 45% লোক নিজেদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করেছিলেন, যেখানে তারা প্রথমে ধারণা করেছিল যে তারা মারা গিয়েছে। 25% লোকদের জন্য এটি একটি খুশির অনুভূতি ছিল। 12% লোক আউট অফ বডির এক্সপিরিয়েন্স করেছিল, অর্থাৎ তারা নিজের শরীর থেকে বাইরে এসে ঘরের ওপর থেকে নিজেদেরকে দেখতে পেরেছিলেন। এবং 17% লোক কোনো মৃত্যু মানুষের সাথে কথা বলেছিলেন। তাছাড়া বাকি পেশেন্টরা দূরবর্তী আসা তীব্র আলো দেখতে পান এবং নিজেদের মারা যাওয়া পূর্বপুরুষদের দেখেন। আর কেউ কেউ হঠাৎ করে খুশির অনুভূতি পান, আবার কখনো ভয়ের অনুভূতি। কিন্তু এই স্টাডি সম্পূর্ণ ব্যাখ্যায়িত ছিল না। যেটি আমরা জানি, কোনো বিষয়কে সত্য মানার জন্য বিজ্ঞান সেই বিষয়কে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা লোকের ওপর বারবার প্রয়োগ করে। তো এই স্টাডিকে ইউকে, ইউএস এবং অস্ট্রেলিয়াতে পুনরায় প্রয়োগ করা হয়। এইবার পেশেন্টের সংখ্যা অনেক বেশি ছিল এবং আলাদা আলাদা গবেষকদের এই বিষয়টি নিয়ে কাজ করেছিল। রিসার্চ থেকে জানা যায় মৃত্যু কোনো ঘটনা নয়, বরং এটি একটি প্রক্রিয়া যা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় কোষ মরে যাওয়ার ফলে হয়। কিন্তু এই প্রক্রিয়া সঠিক ট্রিটমেন্টের দ্বারাও রিওয়ার্ড করা যেতে পারে, আর এটাই ডক্টররা চেষ্টা করে থাকেন। তো এই নতুন গবেষণার ফলে যেটা ডিসকভার করা হয় সেটা এমন সব পেশেন্টের মধ্যে মাত্র 9% পেশেন্ট এনডিই অর্থাৎ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে রিপোর্ট করেছেন, আর মাত্র 2% লোক নিজেকে নিজেদের শরীরে বাইরে অনুভব করেন। বিজ্ঞানীরা এটাও খোঁজ করেছেন যে মৃত্যুর কাছাকাছি সময়ে আমাদের ব্রেনটে অক্সিজেনের অভাবের ফলে ব্রেনটির স্পন্দন খুব দ্রুত কাজ করে, আর এই জন্য আমরা অনেক অস্বস্তি অনুভব করি। এটাও পাওয়া গেছে মৃত্যুর সময় আমাদের ব্রেন র্যাম ইন্ট্রুশন স্টেজে চলে যায়, যেখানে আমাদের ইন্দ্রিয় থেকে আসা তথ্য মিশে যায় এবং ব্রেনটে এক ধরনের হ্যালুসিনেশন সৃষ্টি করে। আর যেহেতু এগুলো আমাদের ব্রেন স্টেজে হতে থাকে, এজন্য যদি ব্রেনটের অন্যান্য অংশ সচল না থাকে তবুও এটা আমরা অনুভব করতে পারি, যে কারণে আমাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়ে থাকে। তাছাড়া বেশিরভাগ লোকদের দেখা তীব্র আলোর কারণ অপারেশন টেবিলের বৈদ্যুতিক লাইট, যেটা একটা সম্পূর্ণ স্বাভাবিক কারণ ছিল না। তাছাড়া শরীর থেকে বাইরে আসার অনুভূতি টেস্ট করার জন্য পেশেন্টের অপারেশন টেবিলের একটু উঁচুতে একটি সিটি রাখা হয়েছিল, যাতে মৃত্যুপ্রায় ব্যক্তি শরীর থেকে বাইরে এসে ওপর থেকে নিজেকে দেখতে পারলে সে ওই সিটিকেও পড়তে পারবে। কিন্তু এরকমটা কখনোই হয়নি। এরপর আরও কিছু রিসার্চ করা হয় এবং তার ফলাফলও একই রকম আসে। সো এইসব থেকে আমরা যেটা জানতে পারি সেটা হলো মৃত্যুর পর সেসব প্রক্রিয়া আমাদের ব্রেনটে চলতে থাকে, সেগুলোকে আমরা খেয়াল করতে পারি এবং বিজ্ঞান সেগুলোকে এক্সপিরিয়েন্স করতেও পারে। কিন্তু এখন আমরা আলোচনা করব বিজ্ঞানের হিসাব অনুসারে মৃত্যুর পর কী হয়।
তো এবার আমরা যেসব কথা বলবো তা সবই সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে। মৃত্যুর সময় যখন আমাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় তখন ব্রেনটে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং স্টকের পর্যাপ্ত অক্সিজেন আমাদের শরীর সম্পূর্ণ ব্যবহার করে ফেলে। তারপর ধীরে ধীরে ব্রেনটে সব প্রক্রিয়া থেমে যেতে থাকে। আর যে হরমোন ব্রেনটে রিলিজ করতে আমাদের বডির প্রক্রিয়াগুলোকে মেনটেন করার জন্য তাও বন্ধ হয়ে যায়। এর ফলে শরীরে সব কোষে ইনস্ট্রাকশন পৌঁছে না এবং ধীরে ধীরে সব কোষ কাজ করা বন্ধ করে দেয়। এরপর যেটা হয় সেটাকে আমরা বলি পোস্ট ডেথ প্রসেস। এখানে শরীরে সব মাসেল রিল্যাক্স হয়ে যায় কারণ তারা আর কোনো অক্সিজেনই পায় না। ফলে মাসেল বার্ন এবং টেন্স হতে থাকে। এর জন্য মৃত্যুর পর অনেক পেশেন্ট টয়লেট করে ফেলে। এখন যেহেতু পেশেন্ট মেডিকেলে মারা গেছে তার মানে এই নয় যে শরীরের ভিতরে সব কিছু মারা গেছে। কিছু কোষ তবুও বেঁচে থাকে এবং শরীরে পর্যাপ্ত শক্তিকে খরচ করতে থাকে। আর আমাদের শরীরে 100 ট্রিলিয়নের ব্যাকটেরিয়া তখন বেঁচে থাকে। এই ব্যাকটেরিয়া সারা জীবন আমাদের সঙ্গে আমাদের ত্বকে বাঁচতে থাকে। আর শরীর মরবার পরেও এদের অনেক বড় যোগদান থাকে। মৃত্যুর পর শরীরে ধীরে ধীরে রুম টেম্পারেচারে আসতে থাকে কারণ শক্তির উৎপন্ন আর হয় না। আর হৃদস্পন্দন ছাড়াও রক্ত শরীরের নিচে জমতে থাকে। এই রক্ত 2 ঘন্টা পরে ঠান্ডা হতে থাকে এবং এটা থেকে ফরেনসিক ডাক্তাররা বলতে পারেন যে মৃত্যু ব্যক্তির বডি নাড়ানো হয়েছে কিনা। তারপর 8 ঘন্টা পর ক্যালসিয়াম মাসেল প্রোটিনের সাথে কম্বাইন চলতে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় রিগর মর্টিস। এই সময় শরীরে ডিকম্পোজিশন শুরু হয়ে যায়। শরীরে কোষগুলো যেহেতু মারা যায় সেহেতু সার্কুলেশন প্রক্রিয়া হয় না। শরীর মৃত্যু কোষগুলোকে পরিষ্কার করতে পারে না। এই কারণেই কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কোষে বাড়তে থাকে যেটা আমাদের পিএইচ ভ্যালুকে বাড়িয়ে দেয়। এজন্য সেল মেমব্রেনস অর্থাৎ সেলসের দেওয়াল কন্ট্রোল হতে থাকে আর ভেতরে ফ্লুইডস বাইরে রিলিজ করতে থাকে। তারপর ফ্লুইডস এবং এনজাইম অনেক রিয়াকশন করতে শুরু করে যার ফলে শরীরে রং বদলাতে শুরু করে আর উৎপন্ন করে আলাদা আলাদা রকমের গ্যাস। শুধুমাত্র হিন্দু ধর্মের ক্ষেত্রে শরীরকে পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু বাকি ক্ষেত্রে 2 বা 3 দিন পর পিউট্রিফাংশন প্রক্রিয়া শুরু হয়ে যায় যেখানে আমাদের ভিতরে ব্যাকটেরিয়া অঙ্গকে খেতে শুরু করে দেয়। ব্যাকটেরিয়া এনজাইম যারা খাবারকে ডাইজেস্ট করতে সাহায্য করত তারা আবার মৃত্যুর পর আপনার নিজের শরীরকে হজম করতে শুরু করে দেয়। পেটের ব্যাকটেরিয়ার সাথে এই প্রক্রিয়ায় অনেক গ্যাস রিলিজ হয় যা 2টি কেমিক্যাল পিউটেসাইন এবং ক্যাডাভারিনের সাথে মৃতদেহকে একটি টপিক্যাল গন্ধ দেয় যার ফলে মৃতদেহ খোলাখুলিভাবে বাইরে লুকিয়ে রাখা সম্ভব নয় কারণ এই তীব্র গন্ধ সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে। এই সময় মৃতদেহের রং হালকা সবুজ থেকে কালো হতে থাকে আর এটা থেকে নির্গত গন্ধ পোকামাকড়কে আকর্ষিত করে যারা শরীরে ডিম পাড়তে শুরু করে দেয়। একটি মাছি একটি নির্দিষ্ট সময় 300টিরও বেশি ডিম পাড়তে পারে। এই পোকারাই তারপর একত্রিত হয়ে শরীরকে খেতে থাকে যতক্ষণ না তারা বিকশিত হতে পারে। এতে আরও বেশি গ্যাস উৎপন্ন হয় এবং আরও বেশি গন্ধ তৈরি হয়। এই স্টেজ 1 বছর পর্যন্ত চলতে থাকে। এরপর শুধু আনডাইজেস্টেবল জিনিস যেমন হাড়, গোড়, চুল এগুলো অবশিষ্ট রয়ে যায়। এগুলোকেও কিছু বছর পর পশু পাখি বা গাছপালা অবজার্ভ করে নেয়। শরীর পুরোপুরিভাবে মাটিতে মিশে যায়। তো বিজ্ঞানীদের মতে এটি ঘটে আমাদের শরীরে। শুনে অনেকটা অদ্ভুত আর ভয়ও লাগে, তাই না? এই বিষয়ে হয়তো আমরা চিন্তাও করতে অনেক শিহরিত হই। তার জন্য আমরা পরের জীবনে বিশ্বাস করতে বেশি ভালোবাসি। তাই ভিডিওটি যদি এই বিষয়ে আপনাকে নিরাশ করে থাকে তাহলে আমি দুঃখিত। আপনাদের এই বিষয়ে কি মনে হয়, আফটার লাইফ বলে কিছু আছে, কমেন্ট করে তা জানাতে নিশ্চয়ই ভুলবেন না। যদি এই ভিডিওর তথ্য আপনাদের উপকারে এসে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের ইন্টারেস্টিং রহস্য, রোমান্স এবং তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে অ্যাডভেঞ্চার বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।